শীতের সকাল ৮টা থেকে ১টার মধ্যে ডেলি ওয়ার্ক, ব্রেকফাস্ট, লাঞ্চ সময়ের মধ্যে শেষ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। রবিবার করে তো তোমরা তো জানোই যে আমি গোপালের পাতা দিই। তো খুব ভোরে উঠে পড়েছি, ভোর বলতে 4টের সময় উঠেছি। রোজ রবিবার করে তো 4টের সময় উঠি, তোমরা জানোই। আর এর আগেও অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, মানে প্রতিটা রবিবারে প্রায় শেয়ার করি গোপালের পাতা দেওয়া। তো আমার যা তো আসে তোমরা জানোই। তো এই যে 4টে থেকে একদম ব্লগটা শুরু করছি আজকে, মানে ভোর 4টে থেকে তো শুরু করছি। তো সকালবেলা উঠে, মানে সকাল বলতে ভোরবেলায় চারিদিকে দেখতে পাচ্ছ কত অন্ধকার। তো লাইটটা জ্বালিয়ে কাজগুলো করছি। তারপরও অতটা ভিডিওটা ভালো আসছে না, কারণ হচ্ছে বুঝতেই পারছো রাত্রেবেলা একটা লাইটে কতই বা হতে পারে আলো বাইরে। তো বাইরে তো সেরকম ছোটো একটা লাইট দেওয়া আছে, তো সেই জন্য সেরকমভাবে ভিডিওটা অতটা ভালো আসছে না। আর চারিদিকটা তো পুরো অন্ধকার। 4টের সময় উঠে তারপর এখন পাতা দিচ্ছি গোপালের। তো বেশি সময় তো লাগে না, 4টে থেকে 5টার মধ্যে হয়ে যায়। আসলে এটা সূর্য ওঠার আগে সবটা করে দিতে হয়, তো সেই জন্য সূর্য ওঠার আগে পুজো দিয়ে তারপর পুকুরে যেতে হবে, পুকুরে গিয়ে ভাসিয়ে দিতে হয়। তো ওদিকটা তো অন্ধকার পুরো জানোই, পুকুর পাড়ে, আর ওখানে তার লাইট নেই, তো সেই জন্য আর ভিডিও করা হয় না। তো যে পাতাগুলো দেখতে পাচ্ছ, ধানগুলো সব রেখে তা সব কিছু কিন্তু পুকুরে ভাসিয়ে দিয়ে আসতে হয়, মানে রাত্রেবেলা করে রাতেই ভাসিয়ে দিয়ে আসতে হয়। তো 1 ঘন্টার মধ্যে হয়ে যায় আর কি, 4টে থেকে 5টার মধ্যে হয়ে যায়। তারপরে আজকে তো জানো রবিবার ছুটির দিন, তো কী করি বলো তো, অত সকালবেলা উঠে না আর কাজ করি না, মানে 5টার মধ্যে হয়ে যায়। তারপর না কাজ করি না, ওইদিকে কী করি বলো তো, চলে এসে আবার শুয়ে পড়ি ঠান্ডার মধ্যে। 4টের দিকে উঠি তো আর প্রচণ্ড ঠান্ডা লাগে, বাইরে বসে কাজ পুজো করা, তার মধ্যে হচ্ছে আবার পুকুরে যাওয়া। পুকুরটা একটু দূরে, ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো, পুকুরে গিয়ে তারপরে এগুলো ভাসিয়ে দিয়ে আসা প্রচণ্ড কষ্টের ব্যাপার। আর তার মধ্যে এত ঠান্ডা বাইরে থাকে ওই সময়টা, বুঝতেই পারছো তোমরা। তার জন্য এত ঠান্ডা লেগে যায়, তখন আর না কাজ শুরু করি না। তো ভাবি আজকে তো ছুটির দিন আছে, রবিবার আছে, একটু দেরি করে উঠি, তার জন্য আবার এসে শুয়ে পড়ি। একদম 8টার সময় ঘুম থেকে উঠেছি আজকে, যাওয়া তো ঘুমিয়ে পড়েছি। ঘুম ভেঙে দেখি একদম 8টা বাজে। আমি তো দেখে অবাক যে এত দেরি হয়ে গেল। তো এইদিকে দেখো কাজ করতে করতে তোমরা আমাকে না দেখে আয়নাতে তোমরা শুধু দেখো, এদিকে বাবা ছেলের কাণ্ড দেখো, ওরা আয়নার সামনে কি করে যাচ্ছে। আমি বলছি কিন্তু তোমরা কিন্তু সব উঠে যাচ্ছে, কিন্তু ভিডিওতে সবাই দেখবে তোমাদের এই কাণ্ডগুলো, সবাই দেখে কিন্তু খুব হাসাহাসি করবে। তো তোমরা আমাকে না দেখে শুধু এই ক্যামেরাতে দেখো, আয়নাতে দেখো ওরা কি কাণ্ড ঘটাচ্ছে। আমি কাজ করছি আর এত হাসি পাচ্ছে, আর বলে যাচ্ছি তোমরা সরো, সবাই কিন্তু তোমাদের দেখে হাসাহাসি করবে পরে। তো ওরা তো শুনছেই না, লাফাতেই আছে ওখানে, আয়নার দেখে লাফাচ্ছে, আর আমারও এত হাসি পাচ্ছে না। আর এখন ভয়েস দিচ্ছি, ভয়েস দেওয়ার সময় ওদের কাণ্ড দেখে না আমার এখনও এত পরিমাণে হাসি পাচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এইদিকে হচ্ছে চলে আসলাম এখন এই ঘরে। আর এই ঘরে তো প্রতিদিন সকালবেলা করে দেখো এই জ্যাকেট আমি গোছাতে থাকি, কারণ বাবানের বাবা যে রাতে করে পরে বা স্কুলে যাওয়ার সময় পরে যায়, কারণ বাইকে তো প্রচুর ঠান্ডা লাগে। তো আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যায় প্রায়। তো এসে কী করবে বলো তো, এসে খুলে রেখে বিছানায় রেখে দেবে। আর আমি এই ঘরটা আসি না যে গোছাবো, সকালবেলা ছাড়া এই ঘরে আমি আসি না বললেই চলে। মানে যখন কাজ থাকে তখন আসে, আর তার মধ্যে এই ঘরে সেরকম কাজ থাকে না, শুধু ঝাড় দেওয়া ছাড়া। তারপরে ওই স্কুল থেকে আসার পরে এই ঘরে আসা হয়ে ওঠে না আমার। তো ওইভাবে জ্যাকেটটা থেকে যায়, আর গোছানো হয় না। সকালবেলা যখন এই বিছানাটা ঝাড়তে আসি, ঘর ঝাড় দিতে আসি, তখন দেখি বিছানার উপরে ওই জ্যাকেটটা পড়ে আছে। তো জ্যাকেটটা রাখার জায়গাও পাচ্ছি না, তার জন্য আপাতত বিছানার উপরে রাখছি, যেহেতু ওই ঘরটাতে শাশুড়ি মা থাকে। তো এখন তো শাশুড়ি মার বাড়িতে চলে গেছে, ওই বাড়িতে, মানে আমার দেওরের ওখানে থাকছে। তো সেই জন্য ঘরটা আপাতত ফাঁকা আছে দেখে রাখতে পারছি। তো যখন চলে আসবে তখন তো আর রাখা হয়ে উঠবে না। তো সেই জন্য হচ্ছে এখন মানে মোটামুটি ওই ঘরটা তো ফাঁকা আছে, তো মোটামুটি রাখছি আর কি কিছু কিছু জিনিস আর কি, লেপ, কয়েকটা জামা কাপড়। আসলে বাড়িটা অনেকটা বড় হলেও জামা কাপড় জিনিস রাখার মানে জায়গা খুব কম আর কি বলতে পারো। তো সেই জন্য তো একটা শোকেস নেওয়া হয়েছে, কালকে নিয়েছিলাম, তোমরা তো কালকের ব্লগেই দেখেছো। তো অনেক দিদি ভাইরা তো বলেছে খুব খুব ভালো হয়েছে শোকেসটা দেখতে। আসলে কমের মধ্যে একটু পেয়ে গেলাম, তো তার জন্য ভালো না নিলেও হচ্ছিল না। আর শোকেসটা কিন্তু আজকে সুন্দর করে সাজাবো, মানে যেই কাপ প্লেটগুলো আমি বাটিগুলো কিনেছিলাম মেলা থেকে, অনেকবার ভিডিওতে দেখানো হয়েছে, কিন্তু সেগুলো তো সব চৌকির নিচে রেখে দিতাম, মানে রেখে দিয়েছিলাম আর কি। ভাবলাম যে এত টাকা দিয়ে জিনিস কিনে যদি চৌকির নিচে রেখে দিতে হয়, আসলে রাখার জায়গা ছিল না। তো সেই জন্য বাবাকে বললাম যে এরকম একটা কিনে দাও, যাতে আমি জিনিসগুলো একটু সাজিয়ে রাখতে পারি, দেখতে ভালো লাগবে। তো সেই জন্য আর কি কেনা আর কি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে সাজালাম। তো যে বললাম না 8টার সময় ঘুম থেকে উঠেছি, ওইদিকে কাজ করতে করতে তাহলে কতটা দেরি হয়েছে। তো এইদিকে কী করেছে বলতো, বাবানের পাপা এসে দেখি রান্নাঘরে নিজে নিজেই চাটা বসিয়ে দিয়েছে। আজকে চাটা কিন্তু বাবানের পাপা করেছে, আমি শুধু ছেঁকে নিচ্ছি।
তো এদিকে একটু ফ্রেশ হয়ে বাসি কাপড়টা পাল্টে চলে আসছি রান্নাঘরে। তো ও বলছে সকালবেলা ওই চা বসিয়েছে, বলছে লেবু চা খাবো। আর আমার কিন্তু সত্যি কথা বলতে চা বলতে আমার লাল চা তো একদমই পছন্দ না। জানি না অনেকেই লাল চা খেতে খুব পছন্দ করে, মানে আমার বর তো খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি একদমই পছন্দ করি না। কিন্তু আজই ওই করলো আমার জন্য, তার জন্য খেলাম। সত্যি বলতে আমার লাল চা খেতে একদমই ভালো লাগে না, সবসময় কিন্তু আমি খেলে দুধ চা ছাড়া খাই না আর কি। তো ওইদিকে চাটা করলাম, মানে 4 কাপ আমি, বাবানের পাপা আর আমার যা তো আছেই তোমাদের বললাম, তো ওকে দিলাম আর কি। তো চা বিস্কুট সকালবেলা খেয়ে তো ভাবলাম একটু চাউমিন করি সকালবেলা। আর এই চাউমিন কিন্তু বাবানের পাপা একদম খায় না, ও খাওয়ার মধ্যে রোল ছাড়া কিছুই খায় না জানো তো। বাইরের কোনো খাবার কিছু খাবে না, আমাদের ঘুরতে বেরোলেও না কী করবে বলো তো, আমাদের সবসময় সব কিছু খাওয়াবে, শুধু নিচে দাঁড়িয়ে থাকবে, খাবে না। ওর নাকি বাইরের খাবার একদমই পছন্দ না, বাইরে খেতে একদম পছন্দ করে না, শুধু খাওয়ার মধ্যে রোলটা খায়, বাইরে গেলে শুধু রোল খাবে আর কিছু খাবে না। আর হচ্ছে এই বাড়িতেও যদি করে দিই তাহলে খায় আর কি। তাছাড়া এই যে চাউমিন বলো, মোগলাই বলো, এই টাইপের কোনো খাবারই কিন্তু ও খেতে অতটা পছন্দ করে না, মানে খায় না বলেই চলে আর কি। মোমো খেতে চায় না। আমরা বেরোলে সন্ধ্যাবেলা করে বেরোলে কী করে বলো তো, আমাদের খাওয়াবে কিন্তু নিজে খাবে না, এরকম আর কি। তো যাই হোক, এদিকে দেখো চাউমিনটা আমি করে নিচ্ছি, মানে আমি বাবান খাবে আর হচ্ছে আমার যা আর কি, 3 জনের জন্য করছি। আর বাবানের বাবাকে কিন্তু আমি ছাতু মুড়ি দিয়েছি, ও সকালবেলা হচ্ছে ছাতু মুড়ি খেলো। সকালে বলতে এই যে চাউমিনটা বসানোর আগে ওকে আমি ছাতু মুড়ি দিয়ে তারপরে চাউমিনটা করা শুরু করলাম আর কি। তো এইদিকে চাউমিনটা প্রায় হয়ে গেছে আমার, একটু নেড়ে নেবো তাহলেই হয়ে যাবে। তো এইদিকে চাউমিনটা হয়ে গেছে, 3 জনে মিলে খেয়ে নেবো আর কি। আমি খাবো, বাবান আর বললাম আমার যা আর কি। তো 3 জনের জন্য দিয়ে দিচ্ছি। তো বাইরে বসে আমরা খাচ্ছিলাম চাউমিনগুলো। বাইরে না হালকা রৌদ্র উঠেছে, আজকে না একদমই রৌদ্র ওঠেনি বলতে পারো আর কি, মানে রোদ একদম নেই বললেই চলে, একদম হালকা একটু দিচ্ছে আর কি। তো ভেতরে না প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো বাইরে বসে আমি, আমার যা আর আমার ছেলে মিলে বাইরে বসে এই যে খাচ্ছিলাম দেখো। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি খাই আর কি, দেখো 3 জনে একসাথে বসেছি, আমার খাওয়া হয়, ওইদিকে আমি লঙ্কা ছেঁড়া শুরু করে দিয়েছি, কিন্তু আমার জায়ের আর আমার ছেলের খাওয়া হয়নি। আমি কিন্তু খুবই তাড়াতাড়ি খাই, যেরকম কাজও যেরকম তাড়াতাড়ি করি, খাবারও কিন্তু আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিই আর কি। তো ভাবলাম কি আমার যা এসে ও তোমার চলে যাবে একটু পরে বাড়িতে, তো ওকে কয়েকটা গাছ থেকে লঙ্কা ছিঁড়ে দিই আর কয়েকটা হচ্ছে বেগুন ছিঁড়ে দিই। তো গাছে তো সেরকম লঙ্কা নেই, এর আগে অনেক দিন মানে তুলে নিয়েছি, সবগুলো প্রায় এখন গাছে অল্প আছে, আর সবগুলো প্রায় ছোটো ছোটো বলতে পারো। তো গাছে যে কটা পেলাম, আসলে গাছে যাই হোক না কেন নিজের হাতে লাগানো, তো সবাইকে দিয়ে খেতে না বেশ ভালো লাগে জানো তো। আর সবাইকে দিতে আমি খুব পছন্দ করি আর কি, সবাইকে একা একা কোনো জিনিসই আমার পছন্দ না। তো যাই হোক, যে কটা গাছই হয়েছে, যতটুকু লঙ্কা হয়েছে, ভাবলাম যে কটাই হোক, একদিন রান্না করবে নইলে 2 দিন রান্না করবে, তবু ভালো কয়েকটা লঙ্কা দিয়ে দিই। তো সেই জন্য কয়েকটা লঙ্কা তুললাম, আর ভাবলাম গাছে তো বেগুন আছে, এর আগে তো তুলেছিলাম অনেকগুলো, তো হচ্ছে আবার কয়েকটা বড় হয়েছে, তো ভাবলাম বড় বড় যে কটা ছিল সে কটা তুলে তুলে দিয়ে দিলাম, মানে দিচ্ছি আর কি। তো সেই জন্য 4টে বেগুন দিলাম আর অল্প একটা লঙ্কা ছিল, তো সে কটাই হচ্ছে লঙ্কা গাছে যে কটা ছিল সব কটা তুলে তারপরে হচ্ছে লঙ্কাগুলো দিয়ে দিলাম, যাতে হচ্ছে ও মানে যা নিয়ে যায় আর কি। তো ও হচ্ছে চাউমিনটা খেয়ে তারপরে বেরিয়ে গেছিলো, বললাম যে ওকে রান্না করি তারপরে খেয়ে দিয়ে যেও। তো বাড়িতে গিয়ে আবার রান্না করবে, তো সেই জন্য হচ্ছে এই যে দেখো 4টে বেগুন আর কটা লঙ্কা ছিল, সব কটা দিয়ে দিলাম। তারপরে নিয়ে চলে আসলাম চেয়ারগুলো। তো কালকে তো 3টে চেয়ারও কিনেছি, তোমরা জানোই আমার শোকেসটা কেনার সাথে সাথে চেয়ারগুলো মানে চেয়ারও কিনেছি 3টে। তো সেই জন্য আর বাড়িতে তো 3টে চেয়ার ছিল, তো ভাবলাম কি চেয়ারগুলো এত ধুলো ছিল, মানে যেগুলো কিনে নিয়ে এসেছি এত পরিমাণে ধুলো মুছলেও না যাবে না জানো। তো সেই জন্য ভাবলাম কি যে হচ্ছে একবারে সার্ফ দিয়ে ভালো করে চেয়ার 3টে ধুয়ে দিই, আর বাড়িতে যে চেয়ারগুলো আছে সেগুলো ধুয়ে দিই, একসাথে হয়ে যাবে আর কি। তার জন্য সবগুলো চেয়ারই এদিকে একদম সার্ফের জল দিয়ে ভালো করে ঘষে ঘষে নিচ্ছি, তারপরে ধুয়ে দেবো। তো KRS ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, কেমন আছো বোন, অনেক দিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ গো দিদিভাই, তুমি অনেক দিন পর তোমাকে দেখলাম, আর কমেন্টও বললাম, সত্যি ভালো লাগছে। তুমি তো প্রায় হারিয়ে গেছিলে বললেই চলে, মানে আমার চ্যানেল থেকে হারিয়ে গেছিলে আর কি। তো যাই হোক দিদিভাই, কেমন আছো অবশ্যই জানিও, আর অনেক অনেক ভালোবাসা নিও, আর এভাবে পাশে থেকো আমার। তো আফরোজা খাতুন দিদিভাই বলেছে, তোমার ভিডিওটা আমি প্রতিদিন দেখে খুব ভালো লাগে, আর শোকেসটা খুব সুন্দর হয়েছে, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও ভালো থেকো, আর এইভাবে ভালোবাসা দিও আর পাশে থেকো। তো দেখো এদিকে কিন্তু আমি সার্ফ দিয়ে হচ্ছে ভালো করে ঘষে নিয়েছি, ঘষা দিয়ে তারপর এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো হালকা একটু রৌদ্র উঠেছে, বললাম না খুব একটা রৌদ্র নেই, একদম হালকা উঠেছে। তো এদিকে রোদে বাইরে থাকবে, তো জলটাও ঝরে যাবে, সাথে একটু যেটুকু রোদ আছে ওটা তো শুকিয়ে যাবে চেয়ারগুলো। তো পরে হচ্ছে চেয়ারগুলো নিব, তো এইদিকে রাখছিলাম, তো ভাবলাম সামনেটা রাখবো, একটু সরিয়ে রাখি, তার জন্য এই গ্যারেজ রুমের সামনে চেয়ারগুলো সব কটা রাখলাম, ওখানে একটু হালকা ভালো রোদ্রুটা পাচ্ছে আর কি। তো ওইদিকে রোদ্রুটা পাক, ততক্ষণে হচ্ছে এই কটা হচ্ছে আমি ধুয়ে নিই। তো এই কটা হচ্ছে আমি ওখানে রেখে দেবো, যাতে হচ্ছে জল ঝরে বেশ সুন্দর করে শুকিয়ে যায়।
তো মধুমিতা বোন বলেছে শোকেসটা দারুণ হয়েছে দিদি, শোকেসটা অন্য ঘরে রাখো, ভালো লাগবে। তো অনেক দিদিভাইরাই বলেছে যে শোকেসটা অন্য ঘরে রাখতে, তো শোকেসটা তো তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো আরেকবার করে। তো অনেক দিদিভাইরা কমেন্ট করে বলেছে দিদিভাই শোকেসটা অন্য ঘরে রাখো। তো যাই হোক, আজকের ব্লগে তো তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু তোমরা কমেন্ট করার আগেই আমি শোকেসটা শোকেস বলেছি, তোমরা কমেন্ট করার আগেই আমি ভিডিওটা করা হয়ে গেছে আর কি। পরের দিন যেহেতু করেছি, তো পরের দিন তো ব্লগটা শেয়ার করেছি, একদিন পর পর তো আমি ব্লগটা শেয়ার করি, আজকের ব্লগটা তোমরা একদিন পরেই পাও আর কি। তো সেই জন্য হয়তো তোমাদের কমেন্টগুলো পাই একটু দেরি করে আর কি। তো যেহেতু তোমরা বলেছো, অবশ্যই শোকেসটা কিন্তু আমি অন্য ঘরে রাখবো আর কি। তো এদিকে রান্না করতে চলে এসেছি দুপুরের। তো দুপুরের জন্য আজকে রান্না করবো, সকালে যেহেতু খাওয়া হলো, তো দুপুরে হচ্ছে এই যে 3টে ডিম দিয়ে, আলু আর ফুলকপি দিয়ে না আজকে ডিমের ঝোল করবো। অনেক দিন পরেই করছি, বেশ অনেক দিন আগেই খাওয়া হয়েছিল, লাস্ট কবে খাওয়া হয়েছিল আমার নিজেরও মনে নেই। তো আজকে করব হচ্ছে ডিমের ঝোল আলু আর ফুলকপি দিয়ে। তো কীভাবে করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে তোমার শীতের সকালের ভর্তা ভাত খুব সুন্দর হয়েছে, তার সাথে বেগুন ভাজি। দিদিভাই তোমরা সবাই ভালো থাকবে, খুব সুন্দর হয়েছে ভিডিও, শোকেসটা অনেক সুন্দর হয়েছে, ভালোবাসা রইল। তো এই দিদিভাইটা কালকের ব্লগটা দেখে আমাকে কমেন্টটা করেছে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই, তুমিও অনেক অনেক ভালো থেকো, আর এইভাবেই কিন্তু পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো এই যে দেখো, মশলার সাথে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। প্রথমে তো মশলাটা দিয়ে কষিয়ে নিলাম, তারপরে সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন ঝোলটা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ ফুটে উঠলে গরম মশলা দিয়ে হচ্ছে নামিয়ে নেব। দেখো অনেকক্ষণ কিন্তু ফুটে উঠেছে। তো এখন হচ্ছে একটু গরম মশলা দিব, দিয়ে তারপরে নামিয়ে নিলে একদমই আমার রেডি আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। খেতে বলতে সত্যি বলতে হবে দারুণ হয়েছিল খেতে, ভালো লাগে খেতে এভাবে খেতে কিন্তু। তো কালকে তো ছোলার শাক করেছিলাম, তো কিছুটা রেখে দিয়েছিলাম, কারণ অনেকগুলো না শাক নিয়ে এসেছিলো আর কি। তো ভাবলাম আজকেও সেই আলু বলছি বেগুন দিয়ে আর শাকটা করে নিই আর কি। তো সেই জন্য কালকে যে শাকটা ছিল কিছুটা রেখে দিয়েছিলাম, তো সেটাই আর কি শাক করছি। তো আজকে দুপুরে রান্না বলতে পারো ডিমের ঝোল আর শাক আর কি, আর কিছু করা হয়নি সেরকম করে। তো একটু লবণ দিয়ে দিলাম, একটু ঢেকে দিলে না শাকটা বেশ সুন্দর জল উঠে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এদিকেই দেখো সেদ্ধ হয়ে গেছে। তারপর একটু আদা দিয়েছিলাম থেতো করে, শাকে একটু আদা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপরে হচ্ছে এই যে বেগুনগুলো দিয়ে বেশ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তো এদিকে রান্না করতে করতে জানো তো আমি আমার কাপড়গুলোও কেচে নিয়েছি, কি বলবো, এদিকে রান্না করছি এদিকে কাপড় কাচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো রান্না করতে করতে। তার মধ্যে হচ্ছে আবার কাপড়গুলো না কাচলেও হচ্ছিলো না, আবার রোদ তো নেই বললেই চলে। তো ভাবলাম আজকে তো আর শুকলো না, জানো তো কাপড়গুলো যে কেচেছি না, কিছুটা শুকিয়েছে কিছুটা শুকোয়নি, কারণ কয়েকটা মোটা মোটা ছিল আর রোদ তো একদমই নেই, তোমাদের বারবার বলছি আমি। তো রোদ না থাকলে তো শুকোবে কী করে, তো সেই জন্য তবুও তাড়াতাড়ি করে কেচে দিলাম। তারপরেও না শুকোয়নি কাপড়গুলো। তো ওইদিকে রান্নাটা আমার হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। আসলে এইদিকে ভাবলাম কাপড়গুলো আগে মেলে দিয়ে কেচে দিয়েছি যখন, নইলে আবার দেরি হয়ে যাবে, আবার ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তো সেই জন্য আগে কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করতে। তো রান্নাগুলো তো আমার সব হয়ে গেছে, তো বাসনগুলো ধুয়ে নেব। আর এদিকে আগে রান্নাঘরটা ভালো করে ওভেনটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপর বাসনগুলো ধুয়ে সব কিছু একদম জল ঝরাতে দিয়ে দিয়েছি। তারপর চলে আসলাম এই ঘরটাতে। আসলে এই ঘরটা তো সকালবেলা হচ্ছে কি বলবো, সকালবেলা হচ্ছে তো পরিষ্কার করা হয়নি, ঝাড় দেওয়া হয়েছে, শুধু বিছানাটা সেরকমভাবে ঝাড়া হয়নি। আসলে এই ঘরটায় আমার যা শুয়েছিল, তো ও এভাবে গুছিয়ে রেখে চলে গেছে আর কি। তো আমার আবার কী করলাম বলতো, একটু ভালো করে না গোছালে ভালো লাগে না, আর বিছানাটা ঝাড়াঝাড়ি না করলে না আমার একদমই ভালো লাগে না, জানি না কেন। আসলে বাসি বিছানাটা একটু ঝেড়ে ঝেড়ে একটু টান টান না করলে না কেমন যেন লাগে। তো সেই জন্য হচ্ছে ওই যাওয়ার পর আবার চলে আসলাম এই ঘরে। তো ওই ঘরে সবটা গুছিয়ে চলে আসছি। এখন এই যে শোকেসটা একটু ভালো করে মুছে নিচ্ছে, কারণ কালকে নিয়ে আসার পর না একদমই মোছামুছি কিচ্ছু করা হয়নি। তো মুছে ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে নেব। তো সেই জন্য এই যে যেটুকু ধুলো আছে, কারণ দোকানে থাকলে তো ধুলো পড়ে, তো এসে তো আর বললাম না পরিষ্কার করার সময় হয়ে ওঠেনি, পাইনি বললেই চলে। সকালবেলা তো দেরি করে ঘুম থেকে উঠেছি, তার মধ্যে এই যে পরপর তো কাজ করেই যাচ্ছি। তো ভাবলাম ওইদিকে সব কাজ সেরে তারপরে ঘরে এসে সব কাজগুলো করব। সেই জন্য এখন মুছে ভালো করে গুছিয়ে নেব। তো অর্পণা দাস দিদিভাই বলেছে, রাধে রাধে দিদিভাই, তোমার শোকেসটা খুব সুন্দর হয়েছে, তুমি অন্য ঘরের শোকেসটা রাখলে ভালো লাগবে। থ্যাংক ইউ দিদিভাই, সবাই বলছে অন্য ঘরে রাখতে, তো আমি অবশ্যই অন্য ঘরে রাখবো। তো যেহেতু আজকে আর হয়ে উঠলো না, যেহেতু তোমাদের বললাম যে তোমরা কমেন্ট করার আগেই কিন্তু ভিডিওটা আমার করা হয়ে গেছিলো, তো সেই জন্য আর সরানো হয়নি। তো পরে অবশ্যই 2-1 দিনের মধ্যে আমি সরিয়ে ফেলবো এই ঘর থেকে, শোকেসটা অন্য ঘরে রেখে দেবো। তো এগুলো সব গুছিয়ে নেবো আর কি। এগুলো সেই মেলা থেকে কিনেছিলাম, দুর্গাপুজোর মেলা থেকে।
তারপরে তো এই রাসমেলা থেকে ওই যে কাপগুলো কেনা হয়েছিল, তো দুটো কাপের সেটের মধ্যে কোন কাপটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কোনটা বেশি ভালো লাগছে, ওটা ভালো লাগছে না এটা। তো একটা নেওয়া হয়েছিল দুর্গাপুজোর মেলা থেকে, আর একটা নেওয়া হয়েছে রাসমেলা থেকে। যেটা এখন হাতে ধরে আছি ওটা নেওয়া হয়েছে দুর্গাপুজোর মেলা থেকে, আর প্রথমে যেটা ধরলাম সেটা হচ্ছে রাসমেলা থেকে নেওয়া হয়েছে। তো মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে চোকেশটা দারুণ হয়েছে, ছোলার শাক আমারও খুব ভালো লাগে, আর শাক খাওয়া তো চোখের পক্ষে খুবই ভালো। হ্যাঁ গো দিদিভাই। তো ওপরে তাকে না যে বাটিগুলো রেখে দিচ্ছে আর কি, যে ডিনার সেটের সাথে যে বাটিগুলো কিনেছিলাম মানে প্লেটগুলো কিনেছিলাম এগুলো, আর সেই প্লেটের সাথে তো বাটিগুলো কেনা হয়েছিল। 6টা প্লেট আছে আর সাথে হচ্ছে 12টা বাটি আছে আর কি, মানে একটা প্লেটে 2টো করে বাটি কেনা হয়েছিল। তো কালারগুলো দেখেই আমি কিনেছিলাম, মানে ম্যাচিং করে একদম। তো কেমন লাগছে সেটগুলো অবশ্যই কিন্তু জানিও, আর বাটিগুলো প্লেটগুলো আর কাপ বলো আর যেগুলো যেগুলো কেনা হয়েছে সব কিছুই বলো যে কমেন্ট করে। এই যে এখানে হচ্ছে প্লেটগুলো দেখো বেশ সুন্দর, আমার কিন্তু ভীষণ পছন্দ করে আমি কিনেছি আর কি, শখ করে বলতে পারো। আর এখানে একটু বড় সাইজের বাটিগুলো আছে মুড়ি টুড়ি খাওয়ার জন্য আর কি, তো সেই জন্য একটু বড় সাইজের বাটিগুলো কিছুটা কেনা হয়েছিল। তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই জানিও, আর কিভাবে সাজালে একটু তোমরা যদি একটু কমেন্ট করে বলো আর কি, যেভাবে সাজানোটা ঠিক আছে না অন্যভাবে সাজাবো, তো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমাকে যে কীভাবে সাজালে একটু বেশি ভালো লাগবে। তো তোমরা জানিও, তো সেভাবে একটু সাজানোর আমি চেষ্টা করব, আর না এইভাবেই ভালো লাগছে সেটাও কিন্তু জানিও তোমরা কমেন্ট করে। তো এইদিকে দেখো সাজানো আমার হয়ে গেছে। তো ট্রেটা আর হচ্ছিল না জানো, তো ট্রেটা তো কেনা হয়েছিল, এখন দেখছি ট্রেটা ঢুকছে না, তো ভাবলাম তাহলে ট্রেটা ভেতরে রাখি। তো এখন তোমাদের একটু খুলে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো সাজানোটার পর কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না তোমরা। আর এখন ভেতরটা একটু খুলে দেখাচ্ছি তোমাদের, ভেতরটা কেমন আছে। এইভাবে এরকমই আছে দেখো। তো ভেতরগুলো একটু ভালো করে মুছে নেবো, আসলে এগুলো তো মোছা হয়নি এখনও পর্যন্ত, শুধু সামনেরগুলো তো মুছে নিলাম। তো একটু না ধুলো মানে ভালোই ধুলো আছে, দোকানে তো ছিল অনেক দিন ধরে, আর দোকানে তো অনেক দিনই থাকে, তো দোকানে থেকে থেকে তো ধুলো পড়ে গেছে, তো সেই জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি। তো আপাতত এখানে জামা কাপড় কিছু রাখছি না, যখন রাখবো তখন তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। তো আপাতত এখন এরকমভাবেই আছে। তো এদিকে দেখো ভালো করে এদিকটা মুছে নিলাম, তারপর একটু আলনাটা একটু গুছিয়ে নেবো, আসলে আলনাটা একটু অগোছালো হয়ে আছে সেটাও একটু গুছিয়ে নেব। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে আগের দিন ব্লগ দেখে, তো অথেন্টিক বেঙ্গলি ব্লগ, এপি ডেলি ব্লগ, হোম মেকার সাবিনা ব্লগ, রিম্পা মণ্ডল, নূরজাহান খাতুন, রঞ্জিতা সাহ, রিনা ব্লগ, মধুশ্রী ওয়ার্ল্ড, শিখা মুখার্জি, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, যারা যারা এত এত কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ সবাইকে। তো আলনাটা গুছিয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে বাইরে যাব। তো চেয়ারগুলো তো রোদে দিয়ে দিয়েছিলাম, সেগুলো আবার নিয়ে আসবো, সব কিছু তো আবার জায়গা মতো রাখতে হবে। তো 3টে চেয়ার এখানে রাখলাম, আর 3টে চেয়ার রাখবো হচ্ছে ওয়ালের সাথে। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।